হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো দেখো, আমরা এটা কালকে রাত্রেবেলার ভিডিও। কালকে রাত্রেবেলা আমাদের বিরিয়ানি হয়েছে, সেই জন্য ভিডিও করা হয়েছে। দেখো, প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু বেরেস্তা করে নিলাম, পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু চাল ভিজিয়ে ওদিকে কষানো হয়ে গেছিলো, করা হয়ে গেছিলো। বেরেস্তাটা ভালো করে তারপরে কিন্তু আমি ভালো করে সব রকম মশলা দিয়ে মাংসটাকে করে নিয়েছিলাম। আর মাংসটা টক দই দিয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমরা কিন্তু খুব মজাও করেছিলাম, কিন্তু কালকে আর টাইম পাইনি ভিডিওটা দেওয়ার জন্য, সেই জন্য এখন দিলাম। আর সকাল থেকেও টাইম পাইনি, কেন কি সকাল থেকে একটু বেরিয়েছিলাম, তো ওটার ব্লগটা নিয়ে আমি পরে আসবো। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে। এদিকে ছেলে বাইনা এরকম খেলছে, বাইরেই থাকবে আর এরকম গাড়ির মধ্যেও এরকম শুয়ে শুয়ে থাকবে। আমার বাবু কিন্তু অনেক মজা করেছে ওখানে গিয়ে। তো তারপরে যাই হোক, আবার রান্নার মধ্যেই চলে আসি। আর তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। আমি টাইম পাই না এরকম ব্লগ ভিডিও করার জন্য, কিন্তু এখন পেয়েছি বলে সেই জন্য এখন একটু ব্লগ ভিডিও করে নিচ্ছি। আর এটা অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও। তো এলাচ, গরম মশলা সব গোটা দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর লঙ্কা আর তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো ওটাকে পরে আবার পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দুষ্টুমি করছে, বাইনা করছে, সেসবের ভিডিও করা হচ্ছিল তার ফাঁকে ফাঁকে। তো তারপরে দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। এই কাঠের জালে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি বিরিয়ানি, তা নয়তো বিরিয়ানি আমি ওভেনেই করি, গ্যাসেই করি। এরকম মশলা দিয়ে হলুদ, নুন সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে মাংস দেওয়া হয়ে গেল। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো সেটাও কিন্তু বলবে। বিরিয়ানি করা হয়েছিল, কিন্তু মাংসের পিসগুলো একটু ছোটোই হয়ে গেছিলো। কেটে কাটানোর সময় তখন ছোটো ছোটোই কাটা হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানির মধ্যে যেই পিসগুলো দেওয়ার দরকার তো সেগুলোই কিন্তু আমি বিরিয়ানিতে দিয়েছিলাম, বাদ বাকিগুলো কিন্তু আমি বিরিয়ানিতে দিইনি, ওগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম এমনি। আর দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। তারপরে এই যে বিরিয়ানি সাজানো হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। লাস্টে বেরেস্তা দিয়ে আমরা হাঁড়ি আটকে দিয়েছি, সেটুকুনি লাস্ট অবধি দেখানো হলো, সাজানোর ভিডিওটা আর করা হয়নি। আর যেহেতু কাঠের জালে করানো হয়েছিল, তো দমটাও ভালো হয়েছিল। আমরা এটা রাত্রেবেলা করেছিলাম, তো সেই জন্য সামনে লাইট লাগানো হয়েছিল,
রাত্রেবেলার দিকটাতে লাইট সেরকম ছিল না এই দিকটাতে। আর সবাই মিলে বসে কিন্তু আমাদের আড্ডা দেওয়াটাও হয়েছিল, রান্না করতে করতে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা এগুলোও হয়েছিল। দেখো এই যে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম। বাদ বাকি মাংসটা রাখা হয়েছিল, গ্রেভি বেশি রাখিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। আর যদি পারি তো টাইম পাই যদি, তাহলে নিশ্চয়ই পরে আবার ব্লগ ভিডিও করব, কিন্তু টাইম সেরকম পেরে উঠি না বলে তাই আর ব্লগ ভিডিওটা করা হয় না। আর দেখো বলেছি বন্ধ করে দিতে, তারপরেও ভিডিও অন করেই রেখে দিয়েছিল। এই যে এবার আমি বিরিয়ানিটা ওপেন করব। ধোয়া বেরাচ্ছে গরম গরম একদম। ঘি ঢেলে দিলাম বিরিয়ানিতে।